আবারও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। চিকিৎসাধীন অবস্থায় রাজীব আহমেদ নামের এক স্থপতির মৃত্যুর ঘটনায় তার পরিবার এবং স্থপতিরা এ অভিযোগ তুলেছে। অভিযোগকারীদের দাবি, ওষুধের ক্ষতিকারক প্রতিক্রিয়ার কারণে কিডনি অকার্যকর হয়ে মৃত্যু হয়েছে রাজীবের। সোরিয়াসিসে আক্রান্ত ছিলেন দুই কন্যার জনক স্থপতি রাজীব আহমেদ, যার চিকিৎসাও নিয়ে আসছিলেন নিয়মিত। তার দুটি হাসপাতালে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ করা হয় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকেও। বৃহস্পতিবার রাজীব আহমেদের পরিবার ও স্থপতিদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়। বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনার প্রেক্ষিতে জানা যায় যে ডক্টর এম.ইউ. কবির চৌধুরীর প্রেসক্রিপশন অনুযায়ী একই সময়ে সেবন করা দুইটি মেডিসিন মিথোট্রক্সেট অ্যান্ড অ্যাসিট্রেটিন এর মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশনে তার এই পার্মানেন্ট লিভার ফেইলিওর মূল কারণ, যা সকল স্বীকৃত ঔষধ সংস্থার গাইডলাইনে সুস্পষ্টভাবে কন্ট্রা ইন্ডিকেটেড বলা হয়েছে। রাজীব আহমেদের স্ত্রী বলেন, রাজীবের স্বাস্থ্যের ব্যাপারে ভালোভাবে না জানিয়েই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো সুযোগও দেয়া হয়নি তাদের। চিকিৎসাধীন অবস্থায় সমরিতায় 2টি ও স্কয়ারে 8টি, সব মিলিয়ে রাজীবকে মোট 10টি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া তার মৃত্যুকে আরও ত্বরান্বিত করে বলে মনে করি। আমাদের দাবি, আমাদের প্রিয় রাজীবের মৃত্যুর কারণে সুষ্ঠু তদন্ত আর জবাবদিহিতা, ভুল চিকিৎসায় আর কোনো মূল্যবান প্রাণ যেন না ঝরে যায়। রাজীব আহমেদের স্ত্রীর বড় ভাই রেডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার আরিফউদ্দিন আহমেদ চিকিৎসার অসঙ্গতি তুলে ধরেন। তার দাবি, ওষুধের ক্ষতিকারক প্রতিক্রিয়ার কারণে কিডনি অকার্যকর হয়ে মৃত্যু হয়েছে রাজীবের। উনি রাজীবকে মিথোট্রক্সেট ইনজেকশন, এটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগও এবং ইমিউনিটি কমিয়ে দেয় ভীষণভাবে। আর একটা হচ্ছে টোফাসিটিনি, এটা হাইয়েস্ট ডোজে দিয়েছেন 11 মিলিগ্রাম। দুটো একসাথে দেওয়া হয়, একটা আরেকটা ক্ষতিকর দিক মানে টক্সিসিটিকে বাড়িয়ে দেয়। সুষ্ঠু তদন্তের জন্য বিএমডিসিতে অভিযোগের কথাও জানান তিনি। রাজীব কিন্তু এটা নর্মাল ফলো আপে গেছিল। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।